ও ভাই, এই সৌদি আরবে আমরা যারা প্রবাসী আছি, এই প্রবাসীরা আমরা করলাম অনেক কষ্ট করি, কাম করি ভাই, অনেক কষ্ট করে টাকা ইনকামাই করি বাংলাদেশে মা বাবার জন্য পাঠাই ভাই। দেখেন ভাই, একটা গাড়ি, আনাম গাড়ি ভাই, এই আগুন দিয়ে দিই, অক্সিজেন দিয়ে দিই, কাটি কাটি ভাই এই গাড়ি আলাদা করে ফেলালাম ভাই। অনেক পরিশ্রম হয় ভাই। মানে আমার কথা শুনে হয়তো ঠিক পাচ্ছেন, আমি কাটি এই মাত্রই শেষ করলাম। আর আপনার এই জন্য একটা ভিডিও বানাচ্ছি যে আসলে দেখেন আমারে এই প্রবাসে, মানে আমরা যারা প্রবাসে থাকি কতটা পরিশ্রম করি। দেখেন শরীরের যে অবস্থা, মাটির মধ্যে মনে করেন যে ভাই ঢুকি গড়িপারি কাজ করা লাগে, এইসব গাড়ির নিচে কাজ করতে হয়, গাড়ি কাটি কাটি ফালানো লাগে ভাই। এই দেখেন ভাই, এই যে আনাম এইসব গাড়ি, এরকম গাড়ি সব কাটি ফালাই। এই দেখেন ভাই, তারপরে দেখা যাচ্ছে ভাই, এই যে দেখেন আপনি এখন ভালো করে সব বুঝতে পারবেন ভাই। দেখেন একটা বডি ওই পাশে পড়ে রয়েছে, একটা বডি মাঝখানে পড়ে রয়েছে, একটা বডি ওই পাশে পড়ে রয়েছে ভাই। ভাই আনাম গাড়ি ভাই, একদম কাটি সেন্ন ছাড়া করে ফেলাইছি। তো যাই হোক ভাই, কথা হচ্ছে আমরা প্রবাসে যারা থাকি তারা কলম আমরা অনেক পরিশ্রম করি। আমার এই মা বাবার জন্যে বাংলাদেশে বা বাংলাদেশের মানুষের জন্যে, আমরা যারা প্রবাসে থাকি পরিবারের জন্য যে কতটা পরিশ্রম কষ্ট করি আমরা প্রবাসীরাই জানি ভাই। বিশ্বাস করেন ভাই, মাথার ঘাম পায়ে পড়ে ভাই গরমের দিনে। আর শীতের দিন তো আবার এমন পরিমাণে শীত, এদেশে একদম মানে জান্ডা মানে মানে এই যে কলিজাটা আছে না, একদম জমায়া ফেলায় ভাই, এতটা ভাই মানে ঠান্ডা পড়ে। আর গরমের দিনে আবার তো মনে করেন যে মাথা খারাপ করে ফেলায়। মানে কি বলবো এই দেশের কথা। এই দেখেন ভাই, এই এইটা হলো ওয়ার্কশপ ভাই, বুঝছেন? এই ওয়ার্কশপে বিভিন্ন ধরনের কাম করি আমরা। এই যে দেখতেই তো পারতেছেন, এটি করলাম গ্রাম ভাই। এক পর্যায়ে এক কথাই কি গ্রাম, একদম গ্রাম। আমারে বাংলাদেশে জাম্মা করি, গ্রামে মানুষ বসবাস করে, একটা দোকান থাকে, ওই রকম সেম আমরা এই বাংলাদেশের তিন হয়তো সকলে অনেকেই ভাবে যে ভাই বাংলাদেশ মানে বিদেশ জায়গাটা যেন কতই সুখের জায়গা ভাই। আসলেও ভাই সেম আমারে বাংলাদেশের মতনই জায়গা, হয়তো শুধু ভাষাটা চেঞ্জ ভাই। তাছাড়া মনে করেন যে বাংলাদেশের চাইতে চলাফেরা এই দেশে আরও কষ্টকর বেশি ভাই। যেমন রোদ পড়ে তেমন ঠান্ডার দিনে ঠান্ডা পড়ে ভাই। তাই বলতে আমার দেশেই আপনারা কিছু করে খাওয়ার চেষ্টা করেন ভাই, বিদেশ আসবেন না ভাই। বিদেশ জায়গাটা মানে কি বলবো ভাই, আপনারা না আসলে কোনোদিন বুঝবেন না ভাই। এই যে দেখেন ভাই, একটা গাছের নিচে যায় যে আপনি বসবেন একটু গাও জিরাবেন ভাই, এই গাছেরও পাতা থাকে না ভাই। এখনটাও শীতের দিনে একটু আছে ভাই, গরমের দিনে ভাই মানে গাছের পাতাই পাবেন না ভাই, বসবেন কোনে ভাই। এই তো অবস্থা ভাই। এই দেখেন আমি এই যে এই জায়গায় থাকি ভাই, অতি তাড়াতাড়ি ভাই ইনশাল্লাহ বাংলাদেশে চলে আসার চেষ্টা করতেছি ভাই। দোয়া করবেন আপনারা সকলেই, যেন আমি বাংলাদেশে আসি ভালো কিছু করি পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আর যেন বাপ মার সেবা করতে পারি ভাই। এই যে এই অবস্থা, এই যে এই গাড়ি আছে না, সেম এই গাড়িটাই ভাই কাটি টুকরা টুকরা করে ফেলালাম ভাই। অনেক পরিশ্রম ভাই এই গাড়ি কাটা, আগুন দিয়ে কাটা লাগে, কত কায়দা কৌশল করে কাম করা লাগে ভাই। একবার যদি মনে করেন যে হাত পার পর যদি এই ভার মানে এই লোহা পড়ে ভাই, ওই জায়গায় তুসতুস হয়ে যাবে ভাই। এমন অবস্থা ভাই, হাড্ডি মাড্ডি তুসতুস হয়ে যাবে। তো যাই হোক ভাই, গাড়িটা দেখতেছেন তো কি রকম ভাই, এর সাথে খালি লোহা ভাই, লোহা এত মোটা মোটা ওজনের লোহা, মানে কল্পনা করতে পারবেন না, দেখলেই হয়তো বুঝবেন। তো সবাই ভালো থাকবেন ভাই, ফাইন থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা প্রবাসীরা যারা আছি সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।